হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফুডি ওয়ার্ল্ড। তো আজকে আমি এসে গেছি সোদপুরের বাবু কালচারে। তো এটা আমরা আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করা আছে, বাট আজকে আমি আমার শাশুড়ির জন্মদিন উপলক্ষে এখানে দুপুরের লাঞ্চটা করতে এসেছি। তো আজকে আমরা ট্রাই করবো হচ্ছে থালি, কারণ এখানে বাফে শুরু হয়েছে, নতুন শুরু হয়েছে 650 থেকে বাফে, বাট আমি থালিটাই ট্রাই করব কারণ অত খাওয়া এই গরমে একদমই পসিবল না। তো চলো আমরা ভেতরে যাই, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড লাইক করে দেবে। আর তোমাদের যেটা ভালো লাগবে বা ভালো লাগবে না সবকিছু আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো চলো ভেতরে যাই। ওকে, তো ভেতরে আমরা এসে গেছি। তো এসেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এটা আম পান্না টাইপস কিছু, কাঁচা আমের শরবত আর কি, ভালোই খেতে, এটা কমপ্লিমেন্টারি আছে। তো আমরা যে থালিটা নিয়েছি সেটা হচ্ছে একটা মহাভোজ থালি, একটা ভুরিভোজ থালি। তো একটাতে আমরা পাতুরি নিয়েছি, তো সেগুলো এখন অর্ডার করেছি, চলে আসবে বললে, বেশিক্ষণ লাগবে না। তো চলো সবকিছু আসলে তোমার সাথে শেয়ার। তো আমাদের থালি এসে গেছে। তো এখানে আমি দু রকমের যে থালি নিয়েছি বললাম, এটা এমনি ভুরিভোজ থালি আর এটা হচ্ছে মহাভোজ থালি। যেটা দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, পোলাও থেকে শুরু করে সাদা ভাত, তারপরে এটা কি বেগুনি আছে, মানে অনেক চপ ফপ সবকিছু রয়েছে। এখানে আলুর দম আর লুচিটা কিন্তু এখানে এক্সট্রা আছে, আলুর দম, লুচি, পাতুরি, আর এখানে রয়েছে কচু শাক, শুক্তো ডাল এই থালিতেও রয়েছে, মানে যেটা আমি নিয়েছি। আর এখানে হচ্ছে মাটন রয়েছে, চাটনি রয়েছে। পায়েসটা এখনো এসে পারেনি, পায়েসের রাস্তায় আমি জানি না কতক্ষণ সময় লাগবে, তাই আমি ভাবলাম ভিডিওটা শুরুই করে দিই। আর আমার এখানে বাকি সবই আছে, মাটন রয়েছে, এই চিংড়ির এটা রয়েছে, চিংড়ির ঝুরঝুরি টাইপস। আর এখানে চিকেনের আমি এটা এক্সট্রা নিয়েছি, চিকেনের একটা আইটেম, যেটা বললো ওদের স্পেশাল আইটেম নাকি বাবু কালচারে, তো তার জন্য নিলাম। তো দেখতে পাচ্ছ, আর হচ্ছে এখানে পোলাওটা আমি এক্সট্রা নিয়েছি, এটা কিন্তু এলাকাতে নিয়েছি, এগুলো কিন্তু এটার সাথে নেই। এই থালিটা শুধু নর্মাল ভাত রয়েছে। আর এখানে এটা মনে হয় ফিশ ফ্রাইয়ের মতোই রয়েছে। তো চলো, ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাই আছে, চলো এটা ট্রাই করি। বেশ ভালো, কিন্তু ভিতরে ফিশের পরিমাণটা দেখতে পাচ্ছ, প্রোটিনটা খুবই পাতলা, ফিশের পরিমাণটাই কিন্তু বেশি, বেশ ভালো লাগছে। আর বেগুনি রয়েছে, বেশ বড় একটা বেগুনি, বাবা বেগুনি তো খুলেই গেল। শুক্তোর আর কি আমি রিভিউ দেব, শুক্তো অ্যাজ ইট ইজ যেমন হয় সেরকমই হবে। তো আর এখানে ডাল রয়েছে, এটা মুগ ডালই মনে হচ্ছে, একটু পাতলা রয়েছে, মানে খুব একটা ঘন না। আচ্ছা, তার সাথে কাসুন্দিটা দিয়ে, মাছটা সস যাই হোক, কাসুন্দি। তো এটা হচ্ছে চিংড়ি, চিংড়ি মনে হচ্ছে, আমি এটা দিয়ে একটু খেয়ে দেখি। চিংড়ি বাটা, তো চিকেন বাটা, আচ্ছা মুরগি বাটা, আমি তো চিংড়ি বাটা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে চিকেন বাটা, তার ভুলভাল বলে দিচ্ছিলাম, থ্যাংক ইউ ঠিক করার জন্য। তো চিকেন বাটা খেয়ে দেখি। চিকেন গুলো কিন্তু একদম স্ম্যাশ হয়ে গেছে, মানে একদম ভর্তা ভর্তা, ভালোই লাগছে। আর এখানে মাটনটা রয়েছে, দেখতে পাচ্ছ মাটনের পিস, বেশ বড় বড় পিস রয়েছে, বেশ বড় বড়, দু পিসই রয়েছে।
আর হচ্ছে এখানে যেটা দেখালাম যে আরেকটা থালিতে আমাদের লুচি রয়েছে, লুচি আর হচ্ছে আলুর দমও রয়েছে। তো এটা একটু ট্রাই করে দেখি। আলুর দমটা বেশ মিষ্টি 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 ঝাল ঝাল, ভাল লাগছে। আর এখানে রয়েছে কচুর শাক। তো কচুর শাক ভেজ ভর্তা, আমি সব ভুলভালই বলছি আজকে, তাহলে দেখতে লাগছে কচুর শাকের মতো কিন্তু ভেজ ভর্তা। সব মানে পাঁচ মিশালি তরকারি দিয়ে আর কি, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। সব বেশ ক্রিমি ক্রিমি একটা ব্যাপার আছে, খেতে কিন্তু বেশ ভালো। মানে এখানে ভর্তাগুলো আমি একটু দেখছি চিকেন ভর্তা টাইপস এরকম, মানে ম্যাশ ব্যাপারটা রয়েছে নতুন নতুন। মানে আগের বার যখন খেতে এসেছিলাম আমি, তখন কিন্তু এই আইটেম গুলো আমি খাইনি, এই মানে এইবার দেখলাম। আর হচ্ছে রয়েছে পাতুরি, তো এটা তোমাদের ভেটকি মাছের পাতুরি। ও পিসটা ছোটই আছে, খুব বড় বলবো না, এরকম পিস তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। দাঁড়াও দেখাই, এরকম পিস আছে, ছোট পিসই বলবো, খুব বড় না। একটু খেয়ে দেখি। মোটামুটি যেরকম হয় পাতুরি, খুব ভালো সেরকম কিছু না, মোটামুটি খেতে। আর কি দেখাবো তোমাদের, মটনটাই দেখাই এবার। মাটনের পিসগুলো, এই পিসটা বেশ, মানে একটা পিস বড় একটা পিস ছোট এরকম আর কি, খুব বড় পিস নয়। তো চলো একটু গ্রেভি নিয়ে, মাটনটা অগোছালো হয়ে গেছে আমার পুরো থালাটা, তো এটা দিয়ে মাটনটা জাস্ট ক্লোজ আপে তোমরা দেখো কতটা সফট, ধরলেই বোঝা যাচ্ছে যে এত সফট। মাটন সফট না হলে খাওয়া যায় না সত্যি। তো মাটনটা বেশ সফট রয়েছে, একটু ভাতের সাথে নিয়ে তোমাদের খেয়ে দেয়। ভালো, বাট নুনটা কম, মাটনের নুনটা আমার কম লাগছে। এমনি মাটনটা সফট, স্বাদ আছে, বাট নুনটা হয়তো কম হয়ে গেছে, কম হয়ে থাকে আর কি। তো চলো একটু পোলাও নিয়ে, পোলাওটা একটু নিয়ে, এই চিকেনের আইটেমটা এখানে 4 পিস চিকেন আছে, দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে এরকম সাইজের চিকেন। গ্রেভিটা নিয়ে, গ্রেভিটা কিন্তু বেশ মানে লাল লাল একদম। তো চলো এই গ্রেভিটা ট্রাই করি পোলাও দিয়ে, বেশ গরম এটা। ভালো লাগছে পোলাওটা দিয়ে, কিন্তু চিকেনের আইটেমটা বেশ ভালো লাগছে। এটাই নুনটা ঠিকঠাক আছে, এটাই নুনটা আমার কম লাগলো। তো চিকেনটা একটু রোজাবে দেখাতে বলবো যে কেমন সফট, গরম আছে, ওহো হেভি গরম। মাটনের থেকে চিকেনটা মনে হচ্ছে একদম ধোয়া উঠছে। চিকেনটা বেশ সফট আর জুসি আছে, মানে তোমরা দেখলে বুঝতে পারবে যাবে যে কতটা জুসি, মানে চিকেনটাও কিন্তু বেশ জুসি। তো চলো মোটামুটি সবই খেলাম, সব আইটেম তোমার সাথে শেয়ার করা হয়ে গেছে। তো পায়েস অ্যাট লাস্ট এসছে, তো পায়েসটা একটু দেখিয়ে দিই। অ্যাট লাস্ট পায়েস এসছে, তো পায়েসটা একদম মানে খুব বেশি ঠিক না, বেশ পাতলা পাতলাই আছে। পায়েসটা চামচ কোথায়, স্পুনের অবস্থা খারাপ, এত বড় স্পুন দিয়ে খাওয়া যাবে। তো চলো তো পায়েসটা তোমাদের দেখাই কেমন, মানে এটা বাড়িতে পায়েস বলা যেতে পারে ভালোই হয়, মানে একটু জল, মানে একটু ঝোল ঝোল ব্যাপারটা বেশি,
জলের মতো লাগছে, একটু গাঢ় পায়েস আমার বেশি ভালো লাগে। তো ঠিক আছে, মোটামুটি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করি, তারপর বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। মোটামুটি আমাদের থালি যেগুলো ছিল তোমাদের সাথে তো শেয়ার করলাম। খাওয়ারের কোয়ালিটি আমি বলবো মোটামুটি অ্যাভারেজ, বলবো না খুব ভালো, আবার বলবো না খুব খারাপ, মোটামুটি লেগেছে আমার। মানে আগের বার যে আমি থালি খেয়েছিলাম তখন স্পেশাল একটা থালি চলছিল, তার জন্য হয়তো খাবারের কোয়ালিটিটা অন্যরকম ছিল। এবার আইটেম নতুন এনেছে, মানে যেরকম চিকেনের যে আইটেমটা, চিকেন ম্যাশ করে, তারপরে মানে ভেজিটেবিলের একটা ম্যাশ করে, তো এই আইটেমগুলো কিন্তু নতুন এনেছে। বাট আমার কিন্তু অতটাও এনহ্যান্স লাগলো না, মানে বাকি জায়গার থালির থেকে আমার একটু এটা কম লাগলো। তো চলো, আজকে মোটামুটি এক্সপিরিয়েন্স ছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর প্রাইস কিন্তু সবকিছু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। আর মেনুটা আমি লাস্টে দিয়ে দেবো, মানে এই ক্লিপটার পরে। তো তোমরা অবশ্যই মেনুটাও চেক করে নিতে পারো, প্রাইসগুলো চেক করে নিতে পারো। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।